আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখুন, আজকে আমি খাসির কলিজা রান্না করেছি। এই খাসির কলিজাটা আমি কিভাবে রান্না করেছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি রেসিপিটা আসলে সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আমার রেসিপিটি সম্পূর্ণ নতুনদের জন্য। আমরা অনেকেই রান্না করতে পারি, কিন্তু আসলে একজনের রান্নার ধরন একেক রকম। এই দেখুন, এটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেকটা মজা লাগবে। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই যে দেখুন, খাসির কলিজাগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ছোট ছোট পিস করে কেটে নিলে ভালো হয়, তাহলে ভিতরে মশলা ঢুকে না। স্যার, আমার কাছে মনে হয় কলিজার ভিতরে মশলা ঢুকে না। এটা আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে আমি একটা বোলের মধ্যে, এই যে দেখুন, এভাবে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখবো আমি যতক্ষণ মশলা কষাবো। মশলা কষানো পর্যন্ত ভিজিয়ে রাখলে যথেষ্ট। আমার কাছে সিদ্ধ করে নিলে মনে হয় যে কলিজার ভিতরে মশলা ঢুকে না। আমি এই কারণে গরম পানিতে ভিজিয়ে রেখে এটা রান্না করি। রান্না করে এভাবে খেয়ে দেখবেন, আসলে অনেক মজা লাগে। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটার মধ্যে আমি এখন তেল দিয়ে দেবো। প্যানটা গরম হলে আমি সর্ষের তেল দিয়ে ভুনা করবো। আপনারা সয়াবিন তেল দিয়েও ভুনা করতে পারেন। আমি আসলে সর্ষের তেলটা বেশি খাই, এজন্য আমি সর্ষের তেল দিয়ে ভুনা বলেন, খিচুড়ি, ভাজি এসব করার চেষ্টা করি। তেলটা গরম হলে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আসলে কলিজাতে একটু পেঁয়াজটা বেশি লাগে। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আসলে যেকোনো তরকারিতে আসলে পেঁয়াজটা আমি একটু বেশি খাই। পেঁয়াজ দিয়ে দিলাম। আর কলিজাতে একটু পেঁয়াজটা বেশি দিলে দেখবেন আসলে এটা কিন্তু খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগবে। পেঁয়াজটা নাড়তে নাড়তে যখন বাদামি কালার হয়ে আসবে, সে পর্যায়ে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। ওখানে আমি খাসির ২টা কলিজা নিয়েছি। আপনারা কম বেশি নিলে সেই পর্যায়ে মসলা দিবেন। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে আমি মসলাটা কষানোর জন্য এখানে পানি দিয়েছি। পানির মধ্যে আমি জিরা বাটা দিলাম। জিরা বাটাটা আপনারা গুঁড়া জিরাও দিতে পারেন, কিন্তু আসলে তরকারিতে জিরা বাটা দিয়ে দেখবেন আসলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। লবণ দেবো স্বাদ অনুযায়ী, লাগলে পরে আবার চেক করে দেবো। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সবকিছু আসলে পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি লাল মরিচের গুঁড়া দিলাম। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিলাম। আসলে যেহেতু খাসির কলিজা রান্না করবো, এখানে আমি সব মশলাই এড করবো। এখানে তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ একটা দিলাম। আমার গরুর মাংস, খাসির কলিজাতে, খাসির মাংসতে বড় এলাচটা দিলে আমার কাছে মনে হয় যে কোনো একটা সুন্দর একটা ফ্লেভার আসে। আমি আসলে দেওয়ার চেষ্টা করি। মুরগির মাংস ছাড়া আমি এগুলো সবকিছুতে দেওয়ার চেষ্টা করি। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যে পর্যন্ত তেলটা উপরে ভেসে না উঠবে। সে পর্যন্ত মসলাটা কষাতে হবে। এই যে যখন তেলটা উপরে ভেসে উঠেছে, এই পর্যায়ে কিন্তু আমার মসলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি খাসির কলিজাটা, এই যে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে কলিজাগুলো এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে আগে কষিয়ে দেবো। এই যে দেখুন, আমি সবগুলো কলিজা, আপনারাও কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আসলে এভাবে ভিতরে মশলাটা কিন্তু ঢুকে খেতেও কিন্তু অনেক মজা হয়। সিদ্ধ করে নিলে ভিতরে আসলে মশলাটা কিন্তু যেতে চায় না, সেই কারণে খেতে কিন্তু আমার কাছে মনে হয় অত ভালো লাগে না। আপনারা যারা সিদ্ধ করে খান, তারা যদি একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে এটা কতটা মজা। এবার ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিবো। আসলে এখান থেকে কিন্তু আসলে অনেকটা পানি উঠবে। এই কারণে আমি এখন এখানে পানি দিলাম না। পানি না দিয়ে এটা আমি ঢেকে দেবো। এটা কষানোর পর এখানে আমি পানি দেবো। আমি গরম পানি করে রেখেছি। যেকোনো তরকারি কষানোর পর গরম পানি দিবেন, খেতে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এই যে দেখুন, এখানে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে পানি উঠেছে। এই যে দেখুন, এটা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এটাতে এই পানিতে এটা কষিয়ে নেবো। একটু নেড়েচেড়ে রান্না বান্না আসলে ধৈর্যের ব্যাপার। একটু ধৈর্য নিয়ে রান্না করলে যেকোনো রান্নাই কিন্তু অবশ্যই সুস্বাদু হয়। ঘরের তৈরি খাবার কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত হয়। ঘরের তৈরি খাবার আমরা একটু কষ্ট করে ধৈর্য ধরে ঘরেই যদি তৈরি করে যেকোনো খাবার খেতে পারি, অবশ্যই চেষ্টা করলে আমরা সব করতে পারি। দিয়ে এভাবে ভালোভাবে তেলটা যখন ভেসে উঠেছে, সে পর্যায়ে কিন্তু বুঝতে পেরেছি আমার এটা কষানো হয়ে গেছে। এটাখানে আমি গরম পানি দিয়ে দিলাম। এখানে আমার এই পানিতে আমার কলিজাটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি এই পানিতে আমার যথেষ্ট। আপনারাও আপনাদের পরিমাণ মতন পানি দিয়ে দিবেন। দিয়ে পরে আমি ঢাকনাটা খুলে এটা আমি একটু নেড়ে চেড়ে নিছি। নিয়ে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফাড়া দিলাম। এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ ফাড়া দিলে আসলে সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচের। আমি এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করলাম, আপনারা এই পর্যায়ে দিবেন। দেখবেন কাঁচামরিচের ফ্লেভারটার কারণে খেতেও কিন্তু অনেক মজা হবে। এবং তেলটা এখন বেরিয়ে গেছে, উপরের দিকে ভেসে উঠেছে। পর্যায়ে কিন্তু আমার কলিজাটা হয়ে গেছে। আমি কিন্তু এটা এখন চুলাই থেকে নামিয়ে নেব।
এই যে দেখুন কলিজাটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও অনেকটা মজা হবে। আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন। আমার চ্যানেলটি